আপনার কাছে জন্ম সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কোনোটিই নাই, তাহলে জন্ম সার্টিফিকেট বাড়িতে বসে কিভাবে ডাউনলোড করবেন? কিংবা আপনি জন্ম সার্টিফিকেটের জন্য হাসপাতালে গিয়ে জমা করেছেন, ফোনে কোনো SMS আসেনি, তবুও আর আপনাকে জন্ম সার্টিফিকেট আনতে ওই হাসপাতালে যেতে হবে না। আপনি নিজেই ফোন দিয়ে সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এমনকি যদি আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা ছিঁড়ে গিয়েছে বা ছিঁড়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গিয়েছে, কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই, তবুও জন্ম সার্টিফিকেট বের করতে পারবেন। এই ভিডিওতে দেখুন কিভাবে নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম সার্টিফিকেট নাম্বার খুঁজে পাবেন আর জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখন ডিপার্টমেন্ট অফ হেলথ অফ ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিমবঙ্গের জন্ম সার্টিফিকেট যেখান থেকে পাওয়া যায় বা বের করা যায় তার অফিসিয়াল ওয়েবসাইটে ছিলাম। এখন কিভাবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন? প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য .gov.in। এই লেখাটি লিখে নিচে দেখুন দেখতে পাচ্ছেন এই জন্ম মৃত্যু তথ্য .gov.in, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করতেই এখানে চলে আসবে জন্ম মৃত্যু তথ্য .gov.in। ওই অপশানটাতে ক্লিক করতেই চলে আসবেন পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। এখানে থেকেই জন্ম সার্টিফিকেট বের করা যায়। এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান সাইডে দেখবেন কয়েকটি অপশান রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর একটি ছবি রয়েছে তার মাথার দিকে। প্রথমে আছে রেগুলার ফর্ম ওয়ার্ক কন্টেন্ট, তারপরে দেখুন এই যে সিটিজেন সার্ভিস, যেখানে আমি কাটছাঁটটা রেখেছি। এই সিটিজেন সার্ভিস অপশানটাতেই কাটছাঁটটা রেখে নিচে দেখুন বার্থ ডেট আর ফর্মস লেখা আছে, এই বার্থ এই অপশানটাতে কাটছাঁটটা রাখবেন। বার্থ অপশানটাতে কাটছাঁট রাখার পর বাম সাইডে দেখুন অনেকগুলো অপশান এসেছে, এখানে শেষের আগে অপশন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নম্বর, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করতে এখানে দেখতে পাবেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর, অর্থাৎ কিভাবে আপনি ওই অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার জানবেন। এখানে প্রথমে সিলেক্ট করবেন ইয়ার, বার্থ ইয়ার, অর্থাৎ শিশুটি জন্মেছেন কোন বছরে, অর্থাৎ যে বছর হবে সেই বছরটা দিয়ে দেবেন। আমি এখানে 2025 দিয়েছি। এরপর মান্থটা সিলেক্ট করবেন যে কোন মাস, জুন আগস্ট না কোন মাসে ওই বাচ্চাটি জন্মগ্রহণ করেছেন। এখানে আমি জুন মাস দিয়ে দিলাম। এরপর বেবি নেম, শিশুর নাম দিবেন, যে কোনো 3টি অক্ষর দিলেও হবে বা নামটা লিখে দিবেন, কোনো টাইটেল দেওয়ার দরকার নেই। দেখুন আমি এখানে শুধুমাত্র নামেই দিচ্ছি, কোনো টাইটেল দিচ্ছি না, তবে 3টি ক্যারেক্টার দিতেই হবে। এরপর শিশুর অথবা বাচ্চার মায়ের নাম দিবেন। এখানে মায়ের নামটা দেখুন আমি দিচ্ছি, কোনো টাইটেল দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বাবার নাম, ফাদার ফার্স্ট নেম বলছে যে কোনো জায়গায়, তাহলে ফার্স্ট নামটা দেবেন, লাস্ট নেমের দরকার নেই। এখানে দেখুন আমি বাবার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যখন আপনি বার্থ সার্টিফিকেট জমা করেছেন তখন যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর বাম সাইডে নিচে দেখুন সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়ে গিয়েছে, যেগুলো আমার কাছে আছে সেইগুলো দিয়ে দিলাম। এরপর সার্চ অপশানটাতে ক্লিক করলাম। এখানে কোনো আপনাকে নাম্বার দিতে হয়নি, শুধুমাত্র ফোন নাম্বার, নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম, বয়স, অ্যাকচুয়ালি একদম যে কত তারিখে জন্মেছে সেটাও দেওয়ার দরকার নেই। দেখুন সার্চ অপশানে ক্লিক করতেই এখানে চলে এসেছে একটিই নাম, এন্ট্রি রেট, বেবি নাম, তারপরে মায়ের নাম, তারপরে বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে কোন হসপিটালে কোথায় জন্মেছে সেটা দেখতে পাচ্ছেন। এরপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, তারপরেই সার্টিফিকেট নাম্বার অর্থাৎ বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেওয়া রয়েছে, তারপরে মোবাইল নাম্বারের কিছু সংখ্যা দেওয়া রয়েছে, ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, এটি কপি করেই আপনি ওই সার্টিফিকেটটি বার করতে পারেন, অর্থাৎ আপনি খুঁজে পেয়ে গেলেন আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার।
তাই এইখানের সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটা কপি করে নিয়ে নেবেন। দেখুন আমি এখানে একটি যে কোনো কপি করছি। বার্থ সার্টিফিকেটের যে নম্বরটি রয়েছে এই নম্বরটিতেই কপি করছি। নম্বরটা কপি করে নিলাম। কপি করার পর কাটছাঁটটা দিয়ে কেটে দিলাম। এরপর সিটিজেন বার্থ অপশানে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে গিয়ে এখানে ওই বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলাম। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে ওটিপি সেন্ড হয়ে গেল। এখানে ওটিপিটা দিয়ে পরে ডান সাইডে দেখুন সাবমিট অপশান রয়েছে। এই সাবমিট অপশানটাতে ক্লিক করলেই ডাউনলোডের একটি অপশান চলে আসবে বার্থ সার্টিফিকেটটি ডাউনলোডের। এই যে ডাউনলোডের অপশান চলে এসেছি। এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করলেই বার্থ সার্টিফিকেটটি আপনি পেয়ে যাবেন। এইভাবেই বার করতে পারবেন হারিয়ে গেলে বা কোনো ডকুমেন্ট না থাকলে জন্ম সার্টিফিকেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।